হাতুড়ি বনাম পেরেক। হাতুড়ি বনাম পেরেকের মূল কনসেপ্টটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। যদি ধরতে পারো ইজিলি কাজ করে ফেলতে পারবা। তো এখানে অনেকগুলা কেস আছে। 5 কেজি ভরের একটা হাতুড়ি, ভূমিতে থাকা 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা পেরেক এর উপরে এসে পড়বে, যেখানে হাতুড়ির পেরেকের মাথা থেকে 10 মিটার হাইটে আছে। এবং এখানে নর্মালি যে ম্যাথগুলোতে আমাদের পরীক্ষার সময় এইচএসসি তে হাতুড়ির বা বইগুলোতে নর্মাল ম্যাথগুলোতে হাতুড়ির কিন্তু কোনো ভর ছিল না, হাতুড়ির ভরকে আমরা নগণ্য ধরতাম। হাতুড়ি না, সরি, পেরেকের ভরকে নগণ্য ধরতাম। এখানে আমি বললাম পেরেকের ভর আছে এবং পেরেকটা যথেষ্ট ভারী। তার ভর হচ্ছে বললাম আমি 500 গ্রাম, পুরো আধা কেজি একটা পেরেক। সো এই হচ্ছে 5 কেজি ভর এর একটা হাতুড়ি। 10 মিটার হাইট থেকে, পেরেকের মাথা থেকে 10 মিটার হাইট থেকে পেরেকের মাথায় এসে পড়ছে, যেখানে পেরেকের ভর হচ্ছে 500 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে, আহ পেরেকটা পুরোটাই ঢুকে গেছে। যদি পেরেকটা হাতুড়ি দ্বারা বাড়ি খেয়ে পুরোটাই ঢুকে যায় মাটির মধ্যে, তখন প্রশ্ন হচ্ছে মাটির প্রতিরোধ বল কত, রেস্টোরিং ফোর্স কত, অথবা বাধা বল কত। সো পেরেক পুরোটাই বা যতটুকুই বলবে পরীক্ষা পরীক্ষায় যদি বলে 2 সেন্টিমিটার ঢুকছে ঢুকছে, তাহলে 2 সেন্টিমিটার ঢুকছে। পেরেক পুরোটাই মাটিতে ঢুকে গেলে প্রশ্ন হচ্ছে মাটির প্রতিরোধ বল কত। তুমি যেটার কথা বলছো সেটা তখন কাজ করবে যখন পেরেকের ভর নাই। আমার এখানে পেরেকের ভর আছে, তাহলে পেরেক এখানে একটা হিট। না, না, হবে না, এটা অনেক ঝামেলার। এটা এটা রিটেনের প্রশ্ন, এটা 10 মার্কের প্রশ্ন। ঠিক আছে। অথবা কুয়েটে এমসিকিউতে আসতে পারে, কারণ সময় তো অনেক বেশি। কুয়েটে কিন্তু রিটেন প্রশ্নই তুলে দেয় এমসিকিউতে, আইআইটি স্টাইলে। আচ্ছা, সো আমরা প্রথমে এটা বোঝার চেষ্টা করব এখানে কয়টা কেস আমাদের সামনে আছে। তোমাকে বলছে 10 মিটার হাইট, পেরেকের মাথা থেকে 10 মিটার হাইট থেকে একটা হাতুড়ি এসে পড়তেছে, তাহলে এখানে পড়ন্ত বস্তুর ব্যাপারটা আসবে। তাহলে আমরা কয়টা কেস এখানে কনসিডার করতে হবে একটু খেয়াল করবা। এখানে আমাদের পড়ন্ত বস্তুর হিসাবটা করা লাগবে, পড়ন্ত বস্তুর কেসটা আমাদের সলভ করা লাগবে। দেন এই যে হাতুড়িটা এসে পেরেকের মাথায় বাড়ি মারবে, বাড়ি মারার পরে কি হবে, হাতুড়ি আর পেরেক মিলিতভাবে চলতে থাকবে না? দেন দ্যাটস কলিশন, সংঘর্ষ। এটা কোন ধরনের সংঘর্ষ? অস্থিতিস্থাপক, কারণ মিলিত বস্তু হয়ে যাবে। তাহলে সংঘর্ষ এখানে আসবে। তার মানে এটাকে আমরা ধরে নিব ইনইলাস্টিক অথবা নন ইলাস্টিক, অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন সংঘর্ষের পরের যে ঘটনা, সেখানে আমরা ইউজ করব ওয়ার্ক এনার্জি থিওরেম। এটা পরে আসবে, আগে এগুলো সর্ট সর্ট করতে হবে আমাদের। তাহলে তুমি তো এইভাবেই করছো। তাহলে কিভাবে করছো? তুমিও কি এমজি ইন্টু এইচ প্লাস এক্স মেরে দিছে? বাহ, শর্টকাটের বাংলাদেশ। আচ্ছা, খেয়াল করো। প্রথম কাজ, হাতুড়ি যখন পেরেকের মাথায় আসবে, ধরো এই হচ্ছে আমাদের ধরো আমি পোর্ট্রেট মোডটা অফ করি। ভিডিও এফেক্টস, পোর্ট্রেট লাইটিং অফ। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মনে করো এটা হচ্ছে আমাদের পেরেক। তো এই হচ্ছে আমাদের হাতুড়ি, মনে করো উপর থেকে নামবে। হাতুড়ি যখন এই যে এখান থেকে মুক্তভাবে পড়ন্ত, কিন্তু এই যে 10 মিটার নামবে, এই যে এখান থেকে এখানে আসতেছে, এটার মাথায় বাড়ি মারার ঠিক আগ মুহূর্তে তার বেগটা কত? সেই বেগেই তো সে এখানে আঘাত করবে। তো সংঘর্ষের মুহূর্তের বেগটাই তোমার লাগবে। তো আমি হিসাব করবো কিভাবে এটা। হাতুড়ি যখন এখানে আসবে, ধরো আমি সলিউশনটা এখানে আরেকটা লাইনে নিয়ে যাই। হাতুড়ি যখন এখানে আসবে, ধরো বললাম হাতুড়ি তো নামতে নামতে ইভেনচুয়ালি এই যে এখানে আসবে না, এটা সরাই দিই। হাতুড়ি তো এখানে আসবে, যখন সে এখানে আসবে তার তখনকার বেগটা কত, হাতুড়ির ওই মুহূর্তের বেগটা কত? ওই যে এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু জি, যেটা দিয়ে করবো আমরা। তাহলে আমরা বলবো ভি সমান রুট ওভার টু জি এইচ। কেন? কারণ আদি বেগ তো শূন্য। তো সেই জায়গা থেকে আমি বললাম রুট ওভার টু ইন্টু জি এর মান 10 ধরি আমরা, আর এইচ এর মান তো 10, 10 10 100, রুট করলে আসবে 10, তাহলে 10√2। দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য হ্যামার জাস্ট বিফোর টাচিং দ্য নেইল। এখনো সংঘর্ষ হয় নাই। সংঘর্ষের কথাটা কেন আসতেছে আমি বলি। যখন দুইটা ভরযুক্ত বস্তুর মধ্যে কানেকশন হয়, সেটার নামই হচ্ছে কলিশন।
চলার পথে যখন লাগে সেটার নামই কলিশন। আমরা এই ম্যাথগুলো করার সময় কলিশন ইউজ করতে হইতো না কেন? কারণ আমাকে বলেই দিত এটার কোনো ভর নাই, অথবা এটার ভর উল্লেখ করতো না, অথবা এটার ভর আমরা কোনো ধরে নিতাম। তো কেউ যদি ভরহীন হয় তার সাথে সংঘর্ষ হবে না। সে জাস্ট চলার পথে আমার সাথে লেগে গেছে একটা স্টিকারের মতো, যাচ্ছিলাম, যাওয়ার সময় লেগে গেছে, ওকে নিয়ে চলে যাচ্ছে। এখানে এটার কোনো ভর আসতো না। এখন তো এটার ভর আছে, ভর উল্লেখ করছে, এটা 50 গ্রাম হইলে তোমাকে এটা কনসিডার করতে হবে, নাহলে রিটার্নে তুমি মার্কস পাবা না। যদি তুমি তার ভর কনসিডার না করে বলা ধরে নিলাম 5 কেজির তুলনায় 50 গ্রাম কোনো ব্যাপারই না, তোমার স্যার মার্কস দিবে না। বুঝছো? এটলিস্ট 10-এর কাছাকাছি কিছু পাবা না, তোমাকে দিলে 1-2 দিতে পারে, যে তুমি যে ওটা বড়হীন ধরে তো করছো, ওইভাবেই কিছু একটা দিয়ে দিবে তোমারে, পুরো মার্কস তুমি পাবা না। আচ্ছা, এখন, আচ্ছা তুমি কি বললা বুঝি নাই। 10 - 0.03 হবে কিনা পেরেকে লাগার আগে? না, এটা 10√2 হবে, আমি তো জি এর মান 10 ধরছি। ওকে, পেরেকে লাগার আগের মুহূর্তের বেগ হচ্ছে এটা। পেরেকে লাগার মুহূর্ত মানে ওই স্টিক ওই মুমেন্টে তো সংঘর্ষটা হবে। সংঘর্ষের পরের বেগটা কত? জাস্ট আফটার কলিশন বেগটা কত? এটা কি অস্থিতিস্থাপক সংঘর্ষ না? আমরা তো এরকম বলি নাই যে হাতুড়িটা পেরেক থেকে ছুটকে পড়ে যাবে, এরকম না, হাতুড়ি পেরেককে নিয়ে ঢুকবে, মাটিতে যতটুকু ঢোকাক হাতুড়ি নিয়ে ঢুকবে। তো এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাই আমি বলবো এখানে সংঘর্ষের পর বেগ হচ্ছে, সংঘর্ষের পর বেগ। এখন আমরা সূত্রে যাব। সংঘর্ষের ঠিক পূর্ব মুহূর্তের, আসো আসো আসো, সংঘর্ষের ঠিক পূর্ব মুহূর্তের হাতুড়ির ভর হচ্ছে 5 কেজি, হাতুড়ির বেগ হচ্ছে কত? 10√2 m1u1। পেরেকের ভর হচ্ছে 500 গ্রাম মানে 0.55 কেজি, পেরেকের বেগ হচ্ছে 0। সংঘর্ষের পরের মুহূর্তের কাহিনী কি হয়েছে? এটা তো আগেরটা, পরে কি হবে? যেহেতু অস্থিতিস্থাপক মিলিত বস্তু, তাহলে 5 কেজি প্লাস 0.5 কেজি মিলে হবে 5.5 ইন্টু ভি। এখান থেকে কার বেগ পাবো আমরা? হাতুড়ি এবং পেরেকের মিলিত বস্তু যেটা, সেটার বেগ। তো এখান থেকে আমি পাচ্ছি ভি সমান কি আসবে? 5×10⁻50√2 ডিভাইডেড বাই 5.5। এখন এখান থেকে মানটা কত আসে দেখো তো? 50, এই 50√2 ডিভাইডেড বাই 5.5, কত আসলো মানটা? 12.85। ঠিক আছে, আমি রাখলাম এটাকে 12.85 মিটার পার সেকেন্ড। এটা কার বেগ? হাতুড়ি পেরেকের মিলিত বেগ। এখন আমরা হাতুড়ি পেরেককে একসাথে একটা বস্তু হিসেবে কল্পনা করতেছি। নাও দিস ইজ কল্ড হাপেক, এক বস্তু না? এখন এই বস্তুটাই তো মাটি খুঁড়বে। এখন হাপেক যখন মাটি খোঁড়া শুরু করবে তখন কাহিনী কি? এখন আমরা আসবো মাটি খোঁড়ার সময়, এখন আমাদের আসবে কাজ চুক্তি উপপাদ্য। আচ্ছা, এই যে আমাদের হাতুড়ি, এই যে আমার সাথে তার লাগানো, এখন কিন্তু হাতুড়ি পেরেক লেগে গেছে না? এখন এই পুরো জিনিসটার ব্যাগ কত? 12.85 মিটার পার সেকেন্ড। এখন পরের মুহূর্ত কেন, মাটি যখন একদম খুঁড়ে ফেলবে, শেষ, মাটি খোঁড়া শেষ, পুরাটা ঢুকে গেছে না? এই যে শেষ ঘটনা। তো এই শেষ অবস্থায় ব্যাগটা কত? 0। আদিতে ব্যাগটা কত? 12.85। তা আদির জানি, শেষ জানি। এখন দেখো এই ঘটনা কে কে আছে। যখনই মাটি খোঁড়া শুরু করছে তখন বাধা দিবে কে? মাটি। তখন মাটির প্রতিরোধ বলটা আসতেছে। আর একমাত্র কি শুধু একমাত্র কি আমাদের এখানে শুধু মাটির প্রতিরোধ বলটা কাজ করবে তার উপর? না, আর কোনো বল নাই, অভিকর্ষ বল আছে, অভিকর্ষ বল তার উপর আছে। তাহলে এখন আমি যাবো কাজ চুক্তি উপপাদ্যে, আমি বলবো ডাব্লিউ সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এখন বলো ডাব্লিউ কে কে, যে যতগুলো বল আমি দেখতেছি ততগুলো দ্বারা কৃত কাজ, তাই বলো অভিকর্ষ বল দ্বারা কাজ আছে। বলো তো অভিকর্ষ বলের দ্বারা কাজ হবে নাকি বিরুদ্ধে কাজ হবে? এই যে হাতুড়ি পেরে একটা মিলে নামতেছে, অভিকর্ষ বল তো নিচের দিকে নামতেছে, নিচের দিকে, তাহলে অভিকর্ষ বলের দ্বারা কাজ হবে। তাই আমি বলবো কি, দুইটার ভরের যোগফল কত? 5.5। তাহলে 5.5 ইন্টু 9.8, আমি এখানে 10 লিখলাম, ইন্টু ঢুকছে কতটুকু? 3 সেন্টিমিটার ঢুকছে না? তাহলে লিখে দিব আমি 0.03। এটা হচ্ছে অভিকর্ষ বলের দ্বারা কাজ, প্লাস মাটির বাধা বল আছে না এই ঘটনার সময়? মাটির বাধা বলতো এফ আর, মান বললাম এফ আর, স্মরণ হইলো ওই তো 3 সেন্টিমিটার ঢুকছে এখানে, তাই বলবো আমি 0.03। এখানে মাটির বাধা বল আর স্মরণটা কি উল্টা দিকে না? বুঝতে পারছো? তাহলে কত আসবে এখানে? কজ 180 ডিগ্রি, মানে -1। আর কোনো বল কি এখানে আছে? না। এই পাশে আসো, শেষ গতিশক্তি কত? 0। আদি গতিশক্তি কত? হাফ এম, ওই যে 12.85 স্কোয়ার করো, আনসারটা বের করো, এখান থেকেই তুমি এফার্টটা পাবা। এখান থেকে যে এফার্টটা আসবে, দিস ইজ দ্য রেজিস্ট্যান্স ফোর্স ফ্রম দ্য সয়েল, অথবা কাদা, অথবা সিলিং, যেটাই বলো তুমি, সেটা হচ্ছে এটা। না না না, এখানে 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 তো হাতুড়ি পেরেক একসাথে মাটি খুঁড়তেছে না। ও, এখানে এমটা, এটা অবশ্যই 5.5, এখানে যাই আসবে সব 5.5।
বুঝতে পারছো? এখানে পুরাটা কিন্তু একটা বস্তু, হাতুড়ি পেরেক মিলে এখন একটা বস্তু, এই পুরা বস্তুটা মিলে মাটি খুঁড়তেছে। আমি তারেক বলতে গিয়ে পেরেক বলে ফেলছিলাম। তারেক, বুঝছো? এটা ম্যাক্সিমাম কঠিন। এটা আসতে তুমি পরীক্ষায় আনসার করলে 10-এ 10 পাচ্ছ। এইভাবেই করবা। এর থেকে সহজ ভাবে করা যায়, করা যাবে না এরকম না, অন্যভাবেও করা যায়, বাট এটা আমি তোমাদেরকে ব্রেকডাউনটা বুঝাইলাম। পরন্ত বস্তু আছে ওভারঅল। যদি পেরেকের ভর দেয়া হয়, দেন দ্যাটস এ ডিফারেন্ট প্রবলেম। যেটা তোমরা দেখে আসছো সচরাচর সেটা এটা না। আমি যেই মুহূর্তে এটা থেকে এই পেরেকটাকে ভর ভর বাদ দিয়ে দিব, এটা তোমাদের নর্মাল প্রশ্ন। বাট স্টিল আমি যেভাবে বুঝাইছি সেভাবে বোঝা তোমাদের জন্য দরকার। নাইলে একটু উল্টে দিলেই আনসার ভুল চলে আসে। সহজগুলো তো আনসার ভুল করে মানুষজন, এই জিনিসটা ডিটেলে না বোঝার জন্য। বুঝতে পারছো? আচ্ছা, একজন প্রশ্ন করছে এইচ এর মান, যেটা আমরা একটু আগে ধরছিলাম 10, সেটা 10-0.03 হবে কিনা। না, এইচ এর মান 10-0.03 হওয়ার দরকার না। আমি তো বলিয়ে দিছি এখানে এইচটা তো হচ্ছে আমাদের পেরেকের মাথা থেকে হাতুড়ির হাইট পর্যন্ত। এটা আমি নিজেই আলাদা করে বলে দিছি, তো এখানে এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আর এখান থেকে এখানে সে কিন্তু ছিল পড়ন্ত বস্তু, আর বাকিটাতে সে কিন্তু মাটি খুঁড়তেছে। মাটি খোঁড়ার ব্যাপারটা আসছে সংঘর্ষের পরে, এর আগে কিন্তু মাটি খোঁড়ার ব্যাপারটা আসে নাই, তো এটা আলাদা একটা হিসাব। তুমি ভেঙে ভেঙে যদি প্রবলেম সলভ করতে পারো, জিনিসটা ইজি হয় সলভ করা। আচ্ছা, আমি এখন বললাম এই সেম প্রশ্ন, আমি এখানে তোমাকে সেম প্রশ্ন করলাম। তোমরা দেখো, তোমাদের কিন্তু এগুলা, তোমরা তো পরে আসছিলা, তোমাদের এগুলো দেখা হয় না, তোমরা এগুলো ফাঁক করে দেখে ফেলো। এই প্রশ্ন আমি আরেকবার যদি কপি পেস্ট করে দিই তোমাদেরকে, দিয়ে বললাম এখন এখানে আমরা পেরেকের ভরটা উল্লেখ করলাম না, অর্থাৎ পেরেকের ভর নাই। এখন আবার সেম প্রশ্ন, যে পেরেক পুরোটাই মাটিতে ঢুকে গেলে মাটির প্রতিরোধ বল কত। এখন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো? এখানে সংঘর্ষটা বাদ, কারণ এখন যেহেতু পেরেকের কোনো ভর নাই, এখানে কোনো সংঘর্ষ আসবে না। তাহলে ওই সংঘর্ষের পার্টটা আমাদের ডান। আমরা এখন কি করব, হাতুড়ির বেগটা এখানে এসে কত হয়েছে, সেই বেগটাই হাতুড়ি পেরেকের বেগ। তাহলে এখানে কিন্তু ম্যাথটা ইজিয়ার। আমি বললাম এখানে এই যে কত বেগে আসছিল যেন হাতুড়ি, 10√2 না? এখন এটাই হাতুড়ি পেরেকের মিলিত বস্তুর বেগ। এখন এখান থেকে আমরা ঘটনা শুরু করলাম, এখান থেকে আমি শক্তির সরি কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। আমি বলবো কি, আম, আহ, অভিকর্ষ বল দ্বারা কাজ কত, 5 × 9.8। আচ্ছা, জি এর মান 10 বললাম আমরা, mg ইন্টু সরণ হয়েছে কতটুকু, 0.03। এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে নাকি দ্বারা, দ্বারা। আর মাইনাস মাটির প্রতিরোধ বল হচ্ছে এফ আর ইন্টু এক্স। এক্স বলতে আমি বোঝাবো কি, 0.03। আর এখানে কি আসবে আমাদের, আহ গতিশক্তির পরিবর্তন শেষ মাইনাস আদি, -12m। এই যে এটা হচ্ছে আমার আদিবেগ ছিল 10√2 স্কোয়ার। এখান থেকে সলভ করলে তুমি এই যে এফ আর এর মানটা বের করে ফেলতে পারবা। এখন এখানে আমি তোমাদেরকে রাশিমালা বানিয়ে দিই, কারণ এটা তো হচ্ছে কমন প্রশ্ন, এমসিকিউতে আসার মতো। এখানে আমি তোমাদের রাশিমালা বানিয়ে দিই। আমি বললাম এটার ভর আমি এখন বললাম 5 কেজি না, এটার ভর আমি এখন বললাম এম, বা যেহেতু এখানে একটাই ভর আছে আমি এটাকে স্মল এম বলে দিলাম। ঠিক আছে? এখন বললাম এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, আমাদের হাতুড়ির যে এটা কি বলে এটাকে, হাইট, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর এটা হচ্ছে মিটার উচ্চতার। এখন আমরা একটা রাশিমালা বানাবো, যেটা আমরা ভবিষ্যতে সূত্র হিসেবে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমাদের হাতুড়ির বেগটা কত আসবে যখন সে পেরেকের মাথায় আসবে, √2gh, তাই না হোসাইন? √2g। এখন আমরা এইভাবে কাজ শুরু করলাম। আমি এখন বললাম হিসাবটা আবার শুরু করি। অভিকর্ষ বলের দ্বারা কাজ আমি এইভাবে লিখি, ডাব্লিউ সমান গতিশক্তির পরিবর্তন। তোর অভিকর্ষ বলের দ্বারা, অভিকর্ষ বল নিচের দিকে, বস্তু নামতেছে নিচের দিকে, তাই আমি বলবো এখানে এম জি ইন্টু, হিসাবটা ভালো করে বুঝো, এখানে কিন্তু এম জি ইন্টু খালি এক্স আসবে। কেউ আবার এম জি ইন্টু এইচ প্লাস এক্স দিও না, এখানে জাস্ট মাটি খোঁড়ার মুহূর্তের কথা চলতেছে। মাটি খোঁড়া শুরু করছে তখন থেকে কতটুকু সরণ হয়েছে, এক্স পরিমাণ। অভিকর্ষ বল নিচের দিকে, সরণ হয়েছে নিচের দিকে, এক্স, তাহলে এটা পজিটিভ থাকবে। ওকে, অভিকর্ষ বল দ্বারা কাজ শেষ। এরপর আসবে কি, বাধা বল দ্বারা কাজ। তাহলে বাধা বল তো এফ আর, সরণ হয়েছে উল্টা দিকে, বাধা বল উপরের দিকে, সরণ নিচের দিকে হয়েছে এফ আর ইন্টু এক্স, কজ 180 আসবে। সুতরাং নিজ দায়িত্বে এখানে একটা মাইনাস বসায় দাও। বসাইলাম আমি এখানে মাইনাস। এরপর এখানে আসো, গতিশক্তির পরিবর্তন শেষ, গতিশক্তি শূন্য, আদি গতিশক্তি হচ্ছে ½ m u²। ইউটা কত, এটাই তো আমার আদিবেগ না? এখানে কত আসবে, জাস্ট স্কয়ার করলে 2gh। এখন তুমি একটু খেয়াল করবা সবগুলাতে, আমি যদি বলি এখন এফ আর এর মানটা বের করবো, তাই তো? তো এখানে 2 2 তুমি কেটে ফেলে কি থাকবে, -mgh। এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, কি হবে, mgh প্লাস mgx সমান এফ আর এক্স। দিস লুকস লাইক mg ইন্টু এক্স এইচ প্লাস এক্স, বাট এখানে কাহিনী ভিন্ন ছিল, তাই না? এখন চাইলে মনে রাখতে পারো এইভাবে, যে আমরা বলতে পারি এখানে এফ আর সমান কি, এফ আর ইন্টু এক্স সমান mg ইন্টু এইচ প্লাস এক্স। ব্যাপারটা খুবই সিম্পল মনে হয় এখানে দেখলে।
মনে হয় পুরাটাই বিভব শক্তি ছিল, বাট না, এখানে এক্স এর ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। এক্স কিন্তু সংঘর্ষের পরের মাটির সাথে অনেক প্রতিরোধী বলের বিরুদ্ধে গিয়ে এক্স পরিমাণ সরণ হয়েছে। এটা কিন্তু খালি মুক্তভাবে গণন্ত বস্তুর অংশটা না। তুমি যদি চাও এখন এটাকে এভাবে মনে রাখতে পারো, মনে রাখা কিন্তু কঠিন না। এম জি ইন্টু এইচ প্লাস এক্স সমান এফ আর ইন্টু এক্স। এফ আর ইন্টু এক্স হচ্ছে মাটির বাধা বল। অনেকেই যেটা মনে করে এখানে কাজ মনে হয় খালি কে করতেছে, মাটির বাধা বল, কিন্তু এখানে কিন্তু কাজ অভিকর্ষ বলে করছে। বুঝছো? এই হচ্ছে তোমার এটার সলিউশন। চাইলে মনে রাখতে পারো, এখান থেকে তুমি এফারটা বের করতে পারবা। এটা গেলে একটা কেস যেখানে আমরা উলম্ব তলে ছিলাম। এখন আমরা আস্তে আস্তে সাইড ওয়ালে চলে যাব। কারণ মাটিতে আমরা কত আর পেরেক পুঁতি, যত পেরেক তো আছে সব দেখো না, সবই তো সিলিং এ, সিলিং না ওয়ালে আমরা মারি। সিলিং এও খুব একটা মারা হয় না, আহ, মানে দেয়ালেই বেশি মারা হয়। তো আমি দেয়ালে এখন চলে যাব। এখন মনে করে বললাম একটা দেয়াল আমি তোমাদেরকে দিলাম। আচ্ছা, আরেকটা কেস আমি আগে উলম্বেরটাকে শেষ করে যাই। আমি বললাম নর্মালি তো এরকম হয় না যে আমরা হাতুড়ি নিয়ে ছেড়ে দিলাম পেরেক ঢুকে গেল, এরকম তো হয় না। আমরা তো হাতুড়ি দিয়ে বাড়ি মারি। রিয়েল কেস তো এটাই, আমরা হাতুড়ি দিয়ে বাড়ি মারি। তার মানে কত বেগে তুমি বাড়ি মারবে সেটা তোমার হাতে। আমি 10 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি মারবো, তাহলে আমি নিজে হাত দিয়ে ওই ব্যাগটা দিব। তো প্রশ্ন এইভাবেই রিয়েল প্রশ্ন হয়। তো আমি বললাম একটা হাতুড়ি দিয়ে আমি পেরেকের মাথায়, আর এইসব ক্ষেত্রে সাধারণত পেরেকের ভর আর দেয়া হয় না, পেরেকের ভর ওই প্রথমটা দিয়ে ছিল, বাকিগুলো তো ওইভাবে থাকার দরকার নেই। তো আমি বললাম আমি একটা হাতুড়ি দিয়ে পেরেককে ভি বেগে বাড়ি মারলাম। তাতে করে পেরেকটা ধরো যাই ঢুকার 1 সেন্টিমিটার ঢুকে গেছে। মনে করি এটার এটার হাইট হচ্ছে এক্স পরিমাণ। এখন তোমাকে প্রশ্ন করলে বাধা বল কত, মাটির বাধা বল কত। এখন আগের বার তুমি পড়ন্ত বস্তুর হিসাব করে কষ্ট করে ভি এর মানটা বের করছিলা যে কত বেগে এসে বাড়ি মারবে, এখানে তোমাকে কিন্তু বলেই দিছে তারা কত বেগে বাড়ি মারবে। একটা কাজ তোমার শেষ। তো আমি এখন ঠিক করি যে কাজ সমান কি, গতিশক্তির পরিবর্তন ডেল্টা ই কে। কাজ কার কার দ্বারা আসবে, অভিকর্ষ বলের দ্বারা কাজ আর বাধা বল দ্বারা কাজ। অভিকর্ষ বলের দ্বারা কাজটা কত, যদি আমি হাতুড়ির ভর ধরি এম, এম জি এক্স, তাই না? এক্স পরিমাণিত ঘটনার সময়ের সরণ, এম জি এক্স অভিকর্ষ বলের দ্বারা কাজ। আর বাধা বল দ্বারা কাজ কত, এফ আর ইন্টু এক্স, এটা অবশ্যই মাইনাস, কারণ এটা বিরুদ্ধে কাজ। গতিশক্তির পরিবর্তন শেষটা কত, জিরো, আদিটা কত, হাফ এম ভি স্কোয়ার। এটা সলভ করে কি এফ আর বের করা যাবে না? অবশ্যই যাবে। আমি বলবো তাহলে এফ আর ইন্টু এক্স সমান এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। নাও এখান থেকে তুমি এফারটা বের করতে পারবা। তোর না বুঝছো? বন্যা বুঝছো? ওকে, এটা গেল। এখন আমরা আরেকটা কেসে যাই, যেখানে আমি বলবো, তো এটা আমি আঁকলাম তোমার। আমি এখন বলবো আমি এখন দেয়ালে পেরেক ঢোকাবো। আমি বললাম এখানে একটা পেরেক, এই যে পেরেকটা, আমি এখন হাতুড়ি দিয়ে, তো হাতুড়ি তো এইভাবে থাকবে এখন। এতক্ষণ রিয়েল একটা হাতুড়ি আঁকছি আমি। হাতুড়ি দিয়ে আমি বাড়ি মারবো কত বেগে, ভি বেগে। এখন ব্যাপারটা একটু আলাদা কেন, কারণ এখানে অভিকর্ষ বল দ্বারা কোনো কাজ হবে না। অভিকর্ষ বল কি নাই? অভিকর্ষ বল কি নাই এখানে? আছে, তার দ্বারা কোনো কাজ নাই। সো যে যে বল আছে তাকে অ্যাড্রেস করতে পারো, একনলেজ করতে পারো জরুরি, যে এটা আছে বাট তার দ্বারা কোনো কাজ হচ্ছে না। তাই বললাম আবার কাজ সমান কি, গতিশক্তির পরিবর্তন, সেম কথা। অভিকর্ষ বল দ্বারা কাজ নাই কেন, কারণ অভিকর্ষ বল তো নিচের দিকে, সরণ তো হচ্ছে এখন ডান দিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। সো দেয়ার ইজ নো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা তখনই হয় যখন উলম্ব সরণ ঘটে, এখানে কিন্তু উলম্ব সরণ হয় নাই। এখানে বলবো ওয়ার্ক ডান বাই গ্রেভিটি ইজ জিরো, প্লাস ওয়ার্ক ডান এগেনস্ট অথবা বাই রেস্টোরিং ফোর্স অথবা রেজিস্ট্যান্স ফোর্স ফ্রম দ্য ওয়াল, সমান লিখলাম গতিশক্তির পরিবর্তন, সেটা কি জিরো মাইনাস হাফ এম ভি স্কোয়ার, ওই যে বেগে বাড়ি মারছিলাম আমাকে সেটা। এখন অভিকর্ষ বলের কাজ শূন্য কেন তোমরা ভালো মতো বুঝো। প্লাস ডাব্লিউ এফ কত হবে, ওই যে মাটির মাটির এখান তো ওয়াল, ওয়ালের প্রতিরোধ বল দ্বারা কাজ কত হবে, মাইনাস এফ আর, এটা সবসময় নেগেটিভ থাকবে, মাইনাস এফ আর ইন্টু এক্স। আমি ধরে নিচ্ছি পের একটা এক্স পরিমাণ ঢুকবে, মাইনাস এফ আর ইন্টু এক্স সমান মাইনাস হাফ এম ভি স্কোয়ার। উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে কি আসবে এখানে, এফ আর ইন্টু এক্স সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কিন্তু অভিকর্ষীয় বলের কোনো রুল আসে নাই, অভিকর্ষ বল ছাড়াই এখানে কাজ হচ্ছে। বুঝছো? গেল এটা। তোমরা আশা করি বুঝতে পারতেছো যে কাজ শক্তি উপপাদ্য পারাটা কতটা জরুরি। এটা একটা বেসিং এর মতো, বিশাল কাজে লাগে। অনেক কিছু না বুঝে কাজ হয়ে যায়, কারণ নামই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ওকে, লাস্টের একটা কেস দেখাই। এখানে আমরা করবো কি, এটা সরাই দিই। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই পুরো জিনিসটাকে দেয়ালের জায়গায় বানিয়ে ফেলবো সিলিং। এই হচ্ছে কেস। মনে করো আমি এটাকে উল্টে দিই।
ওকে, এখন আমি উপরের দিকে হাতুড়ি দিয়ে পেরেক ঢুকাবো, এবং সেই পেরেক ঢুকানোর দায়িত্ব যে আছে, আরে, এই হচ্ছে আমাদের পেরেক। হাতুড়ি দিয়ে পেরেক ঢুকানোর দায়িত্ব যে আছে সে হচ্ছে এখানে। এই যে উপরের দিকে বাড়ি মারতেছে এমনি। এখন প্রশ্ন, আবার সেম প্রশ্ন। এখন বলবো সিলিং এর বাধা বল কত। আবার সেম কথা, ডাব্লিউ সমান কি, গতিশক্তির পরিবর্তন। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। এখন বলো তো, যদি হাতুড়ির ভর এম হয়, এখানে তো অভিকর্ষ বলের দ্বারা কাজ হবে, তাই তো? অভিকর্ষ বলটা কোন দিকে, বস্তু যাচ্ছে কোন দিকে? আগের গুলাতে কিন্তু অভিকর্ষ বলের দ্বারা কাজ হয়েছিল, এখানে কিন্তু বিরুদ্ধে হবে। এই ব্যাপারটা বুঝতে পারছো? তাই কি লিখবো আমরা, মাইনাস এম জি ইন্টু এক্স। ক্লিয়ার? আর বাধা বল দ্বারা কাজ হবে নাকি বিরুদ্ধে কাজ হবে? বাধা বল মানেই তো বিরুদ্ধে হবে, তাহলে মাইনাস, বাধা বল তো অবশ্যই এদিকে, কারণ তুমি ঢুকাচ্ছ এদিকে, বাধা বলতে এদিকেই থাকবে। মাইনাস এফ আর ইন্টু এক্স সমান গতিশক্তির পরিবর্তন শূন্য মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এর বেশি আমি আশা করি তোমাদের বোঝানোর দরকার নাই, এখান থেকে তোমরা সলভ, সবগুলোই মাইনাস না এখানে, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে সবগুলোই প্লাস হয়ে যাবে। এম জি এক্স প্লাস এফ আর ইন্টু এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। নাও সলভ দিস এন্ড গেট এফ আর। এফ আর এখান থেকে বের হয়ে যাবে। তারিখ বুঝতে পারছো? সবগুলো কেস আমাদের তাহলে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে এফার্টটা আশা করি সুন্দর মতো বের করতে পারবো। ঠিক আছে? তার কোনো কনফিউশন আছে এখানে? নাই?